আমার রোজেলা গাছ দেখেন কি সুন্দর, আমি তো খুব হ্যাপি। দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান বরাবরই প্রাণীর অধিকার নিয়ে সোচ্চার। অবলা প্রাণীদের অধিকার নিয়ে নিয়মিত পোস্ট করার পাশাপাশি নিজের জীবন আচরণে এনেছেন বদল। ধীরে ধীরে মাংস খাওয়া পর্যন্ত ত্যাগ করেছেন প্রাণীর প্রতি গভীর মমতায়। তবে এবার শুধু ব্যক্তিগত অবস্থান নয়, সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন জয়া। দিস ইজ ভেরি রেয়ার। বাংলাদেশে ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করেছেন তিনি। সোমবার বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং একে খান হেলথ কেয়ার ট্রাস্টের সঙ্গে যৌথভাবে এই রিট করেন জয়া আহসান। রিটে বলা হয়েছে, অসুস্থ প্রাণীর মাংস প্রতারণামূলকভাবে মানুষের খাদ্য হিসেবে বিক্রি করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অনুরোধ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ আসেনি, তাই আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। আবেদনে আরও চাওয়া হয়েছে, গাজীপুরে উন্মোচিত সেই অবৈধ ঘোড়ার মাংস বাণিজ্যের বিষয়ে সময়সীমাবদ্ধ তদন্ত, অভিযোগের নিষ্পত্তি এবং যথাযথ আইনি প্রক্রিয়া শুরু করতে নির্দেশনা। পাশাপাশি ৬০ দিনের মধ্যে জাতীয় নির্দেশিকা ও কর্মপরিকল্পনা প্রণয়ন, বাজেয়াপ্ত ও অসুস্থ ঘোড়ার নিলাম বন্ধ এবং উদ্ধার করা প্রাণীদের পরিচর্যা, প্রাণীদের পুনর্বাসনের জন্য অভয়ারণ্য প্রতিষ্ঠার দাবিও জানানো হয়েছে। ২০২৫ সালে নভেম্বরের শুরুতে গাজীপুরে জেলা প্রশাসন, মানব সম্পদ অধিদপ্তর, র‍্যাব-১ ও পুলিশের যৌথ অভিযানে একটি তুলা কারখানাকে অবৈধ জবাইখানা হিসেবে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। সেখানে ৩৬টি গুরুতর অসুস্থ ঘোড়া, ৮টি জবাইকৃত ঘোড়ার মৃতদেহ এবং বিপুল পরিমাণ মাংস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রাণীগুলোকে পাওয়া যায় অস্বাস্থ্যকর, অপুষ্টিকর ও সংক্রমিত অবস্থায়। উন্মুক্ত ক্ষত, পোকা সংক্রমণ, টিউমার সহ নানা জটিলতায় ভুগছিল তারা। যদিও কর্তৃপক্ষ তাৎক্ষণিক কার্যক্রম বন্ধ ও মনিটরিংয়ের কথা জানিয়েছিল, বাস্তবে তার ধারাবাহিকতা দেখা যায়নি। পরে একটি মোবাইল কোর্ট গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে। আদালত উল্লেখ করেন, বাংলাদেশে এ ধরনের চর্চা প্রচলিত নয় এবং এটি জনমনে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। রিটকারীদের দাবি, অবৈধ এই বাণিজ্যের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে চিঠি পাঠানো হলেও কোনো ফলপ্রসূ সাড়া না পাওয়ায় তারা জনস্বার্থে রিট দায়ের করেন। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।